হলো আমি স্তম্ভিত সুকান্ত বাবু যে একজন মুখ্যমন্ত্রী যে কাজটা করলেন এবং ইডি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো হয়তো, এবং আমরা অসহায়ভাবে এই জায়গাটা ধরে আমি জানি না এরপরে কি বলবো, আমরা জানি না এরপরে কি হবে। গোটা ভারতবর্ষ দেখলো যে একজন মুখ্যমন্ত্রী কিভাবে অন ক্যামেরা ছিনতাই করতে পারে। মানে এর আগে কোনো ভারতবর্ষে এরকম ঘটনা ঘটেছে কিনা জানা নেই। এবং একজন বলতে খারাপ লাগছে পাকা ক্রিমিনাল যা যা করে সমস্ত কাজ আজকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সাঙ্গপাঙ্গরা করলেন। গাড়ি যে গাড়িতে করে ফাইল ফেরত গেল, একজন ব্যক্তি, জানি না সে পুলিশের ব্যক্তি কিনা, সে হাত দিয়ে এইভাবে দাঁড়িয়ে গাড়ির নাম্বার ঢাকার চেষ্টা করছে যাতে গাড়ির নাম্বারটা দেখা না যায়। এই হচ্ছে সেই গাড়ির নাম্বার যে গাড়িতে করে, এটা তৃণমূল কংগ্রেসের নামে আছে, গাড়ি তৃণমূল কংগ্রেসের নামে আছে, গাড়ির নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন। আমি নাম্বারে ক্লোজ আপ করতে বলবো। কংগ্রেস বোঝাই যাচ্ছে, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস আরটিও। মুখ্যমন্ত্রী গেছেন, মুখ্যমন্ত্রীর সাথে মুখ্যমন্ত্রীর সিকিউরিটি যেতে পারে, ঠিক, কারণ মুখ্যমন্ত্রী বলছেন এটা আমার পার্টির লোক, কিন্তু সেখানে চিফ সেক্রেটারিকে মুখ্যমন্ত্রীর পাশে তিরিং বিরিং করে লাফাতে দেখলাম, নন্দিনী চক্রবর্তী। ঠিক, আজকে আমি সত্যি কথা বলতে বাংলার মানুষের সামনে এই প্রশ্নটা আসা উচিত, ওঠা উচিত যে একজন চিফ সেক্রেটারির কাজ বা দায়িত্ব কি এটা? মুখ্যমন্ত্রী গেলে তার সিকিউরিটিটা যেতে বাউন্ড, চিফ সেক্রেটারি কেন যাবেন একজন প্রাইভেট এন্টিটিকে বাঁচাতে?